পয়গম্বর আরবীর যুগে মা বোনেরা ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে রাখতো, বলতো পয়গম্বর আরবী যুদ্ধ হবে কবে, যুদ্ধ হবে কবে, আমার সন্তানকে নিয়ে যাইবেন যাতে করে আপনার গায়ে একটা তীর না লাগে, তীরের আঘাত না লাগে, সবগুলা তীরের আঘাত আমার সন্তানের গায়ে লাগায় আইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা বোন, কেন? যে ব্যক্তি আল্লাহ পাক চার শ্রেণীর মানুষদেরকে জান্নাতে দিবেন, চার প্রকারের বাবা যদি হয়ে থাকো, চারজন যদি চার প্রকারের সন্তানের বাবা যদি হয়ে থাকো, তাহলে তোমারে জান্নাত দেওয়া হবে। এক নম্বর হলো শহীদদের বাবা মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শহীদদের বাবা মা, যে সন্তান শহীদ হয়ে গেছে, দিনের রাস্তায় যে শহীদ হতে হবে, ওই দুনিয়াদারি দুর্নীতির রাস্তায় যে মরলে সেটা শহীদ হবে না, সেটা হবে দুর্নীতির মরা, সেটা হবে বেঈমানির মরা। কথা ঠিক কিনা বলেন? দুর্নীতির রাজনীতিতে যা মরলে সেটা শহীদ হবে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি মরতে পারো, ইসলামের জন্য যদি মরতে পারো, ইনসাফ কায়েম করার জন্য যদি রক্ত দিয়ে যদি শহীদ হইতে পারো, ওই শহীদের বাবাকে কাল কিয়ামতের ময়দানে ডাক দিবে আল্লাহ, হে শহীদ দাঁড়াও, তোমার যত আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনদেরকে নিয়ে জান্নাতে চলে যায়। খতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मकाई में के काबा बनाया, अल्लाह ने मकाई में के काबा बनाया, उस काबा का काबज मरकद को बनाया, उस काबा का काबज मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने बना, अल्लाह ने तुम्हें अपने महबूब बनाया, अल्लाह ने तुम्हें अपना महबूब बनाया। मेराज की सरकार खुदा तुमको दिखाया, मेराज की सरकार खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाया तुम्हें, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। قال النبي صلى الله عليه وسلم مجالس فقه 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের পয়গম্বর
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে, ইসলামের পরিবেশে, জান্নাতের মজলিসে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব জমা করে দিবে। তাহলে যারা বাহির থেকে আলোচনা শুনছে তারা কি 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবে? বলেন পাবে? পাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এক বাদশা তার উজিরকে বলতেছে, আমরা তো ইসলাম রাষ্ট্র কায়েম করতে চাই, শান্তি চাই। শান্তি চাই কি চাই না? শান্তি আছে কোথায়? আল্লাহ পাকের ঘরে, নবীর ঘরে। কোরআন মানার মাধ্যমে হলো শান্তি। কোরআন মানার মাধ্যমে কি শান্তি? ইসলাম মানার মাধ্যমে শান্তি, কোরআন হাদিস মানার মাধ্যমে শান্তি। না হলে এর বিকল্প কোনো কিছুই না। যে আল্লাহ রসুলের আদেশ এবং আল্লাহ পাকের হুকুম, এটা মানার নাম, এই জিনিসগুলা মানার মাধ্যমেই হলো কামিয়াবি, সফলতা। এছাড়া দুনিয়ার যত কিছু দেখতেছেন এগুলা ক্ষণস্থায়ী, এগুলা থাকবে না। শুধু ঈমান আর আমল নিয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না ভাই? এই জন্য আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছেন? দুনিয়াতে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যুবক কান খুলে শোনো, ও বুড়া বাবারা কান খুলে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষদেরকে, তার বান্দাদেরকে কেন পাঠাইছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? বলেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করা যাবে কি যাবে নি? বলেন আল্লাহর ইবাদত ছাড়া কিছুই করা যাবে না। বলেন হুজুর, আল্লাহ পাকের যদি ইবাদত করাই হয় তাহলে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে যদি লেগে থাকি, তাহলে আমাকে কে খাওয়াইবে, কে দিবে, কে কি করবে? একটা চিন্তার ব্যাপার আছে না? বলেন 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদতে যদি লেগে থাকি, তাহলে আমাদেরকে কে খাওয়াবে, কে পালবে? পেটের তো ক্ষুধা আছে না নাই? বলেন পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষ হারাম খায়, পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, খাবারের যন্ত্রণায় মানুষ বেঈমান হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখা যায় অভাবগ্রস্ত যারা ছিল, গরিব যারা থাকে, অভাবগ্রস্ত যারা থাকে, তারা দেখবেন মানুষের কাছে ভিক্ষা করে, মানুষের কাছে যায় পেটের জন্য, পেটের দায়, মানুষের কাছে ভিক্ষা করে হাত পাতে, মানুষের কাছে চায় শুধুমাত্র পেট ক্ষুধার্ত নির্বাণের জন্য। কথা ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যদি আল্লাহর ইবাদতের জন্য যদি সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষ কিভাবে রিজিক পাবে? মানুষ কিভাবে ক্ষুধা নির্বহন করবে? মানুষ যদি ক্ষুধা নির্মূল করতে চায়, মানুষ যদি ক্ষুধা জ্বালা মিটাইতে চায়, তাহলে মানুষের কাজকর্ম করা লাগবে কি লাগবে না? বলেন কাজকর্ম করা লাগবে কি লাগবে না? মা বোনরা বলবেন, আমরা তো আর ঘরে কোনো কাজ করব না। আল্লাহ যাতে করে বলছেন যে মানুষদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। 24 ঘন্টা আমরা নামাজি পড়ব, কোরআন তেলাওয়াত করব,
বিভিন্ন রকমের নফল ইবাদত করব, আর ঘরের স্বামীর কোনো খেদমত করব না, আর কোনো রান্না বান্না বাদ দিয়ে রান্না বান্না করব না। তবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি আমার রাসূলের আদর্শ অনুসারে যদি তোমার ইবাদতটা হয়, তাহলে তুমি যদি যত কিছুই করো না কেন 24 ঘন্টা আমার ইবাদত করা লাগবে না। 24 ঘন্টার মধ্যে শুধু আমাকে 1 ঘন্টা টাইম দিবা। কয় ঘন্টা টাইম দিবা? 1 ঘন্টা টাইম দিবা। যদি 1 ঘন্টা টাইম দিতে পারো, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব 5 বার আযান দেয় মসজিদের মাইকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতে থাকেন। আল্লাহ বড়, আল্লাহ বড়। আমরা মনে করি আমাদের কাজ বড়, আমাদের কাজ বড়, কিন্তু নবীর আদর্শ অনুযায়ী, নবীর যদি আদর্শওয়ালা উম্মত হয়ে থাকো, ও যুবক, ও বুড়া বাবারা শোনো, নবীর যদি উম্মত, যদি আদর্শওয়ালা উম্মত হয়ে থাকো, তুমি ইবাদত, আল্লাহর ইবাদতটা যদি নবীর অনুসারে, নবীর তরিকায় যদি হয়, তাহলে তুমি সারা দিন 24 ঘন্টা ইবাদত করা লাগবে না। নবীর তরিকায় তুমি কাজ করো, তুমি ব্যবসা করো, নবীর তরিকায় করো, তুমি ক্ষেত খামারে কাজ করো, তুমি অন্যের ক্ষেত খামারে কাজ করতে যায় অন্যের হাতাইল কেটে দিও না। কথা ঠিক কি না? আজকে চাষাবাদী করে ক্ষমতার জোরে তারা এরকম জুলুম অত্যাচার করে কি করে না? ক্ষেতের হাতাইল কেটে দেয়, জমিন দখল করে নেয়, আর চাষবাস করতে যায় যারা গরিব অসহায়, তারা কষ্ট করে, ক্ষমতার নাই, তাদের জোর নাই, টাকা নাই। যাদের ক্ষমতা আছে, টাকা আছে, তারা তো ধমক দিয়ে রয়েছে, তুই এই যে তোর জমিন 1 করার মধ্যে 1 করার মধ্যে আধা করা খাইবা, আর আধা করা খাইতে পারবা না। ওই গরিব অসহায় ওই ক্ষমতাবানের ডরে আর সামনে আগাইতে পারে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আবার দেখা যায় অনেকের হাতাইল যেটুক রাখবে অতটুক রাখে না, কারণ তারা হকভাবে করে না, তার জোর আছে, এরকম ভাবে হাতাইল কেটে ফেলে কি ফেলে না। এগুলা লিয়া ঝগড়া বাজে কি বাজে না বলেন? আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি তুমি চাষবাস করতে পারো, এটাও তোমার ইবাদত, এটাও তোমার কি ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর তুমি নামাজ পড়ো, তুমি ইবাদত বন্দি করো, রিজিকের ব্যবস্থা কে করবেন? চিল্লায় বলেন, রিজিকের ব্যবস্থা কে করবেন? তুমি আর আমি যদি সেই ইমানদার হতে পারি, তোমার কোনো কাজ করা লাগবে না, তোমার কোনো খেতে কাজ করা লাগবে না, ইমামতি করা লাগবে না, তোমার ব্যবসা বাণিজ্য করা লাগবে না। কত মুসাফির দেখছেন এরকম রাস্তাঘাটে যায়, কোনো কাজ কাম করে না, মুসাফিরের বেশ ধরে হাঁটে, আল্লাহওয়ালার বেশ ধরে হাঁটে, হাতে তসবিহ, জামা করতেও বেশি ভালো না, কিন্তু তারা একটা নিজাম আছে না নাই? এক জায়গায় এক মুসাফির যায় এক মসজিদের মধ্যে গমন করছেন, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দেয়া বলে, ও হুজুর আপনি এখানে আসছেন, মুসাফির ভাই, রাত্রে তো মসজিদ তালা মেরে দেওয়া হবে, আপনি বের হয়ে যান। মুয়াজ্জিন সাহেব আজকে রাতটা আমারে থাকতে দেন, কারণ আজকে রাত্রে আমি এখানে ইবাদত বন্দি করব। কয় থাকতে দিতে পারি, খানা খাইবা কোথায়? খানা খাইবা কোথায়? তুমি তো তোমার কোনো কাজকর্ম নাই, শুধু ঘোরো আর ইবাদত বন্দি করো, তোমার তো কাজকর্ম নাই। আমার তো এলাকা থেকে খানা দিয়েছেন, যেই খানাটা, এই খানা মতো তেমন সুবিধা দেয় না, এ এলাকার মানুষ দান সদকা করে না। মুয়াজ্জিন সাহেব বলে যে এলাকার মানুষ তো দান সদকা করে না, এমন কিরফিনের কিরফিন, এমন কিফটার কিফটা, এই এলাকার মানুষ তোমারে খানা খাওয়াইব, আমারই তো খানা ভালো দেয় না, পচা ডাইল দিয়ে দেয়। মুয়াজ্জিন সাহেবের খানা আসছে এশারের নামাজ, যাক রিকোয়েস্ট করছে মুসাফির, মসজিদে বসে আছেন, ইবাদত বন্দি করছেন। মুয়াজ্জিন সাহেব কয়, আমি এখানে একা একা খাবো, যাক পচা ডাইল দিয়ে যাই আসুক না কেন, আমি যদি খাই দেখি মুসাফিরকে নিয়ে একটু খাই, যাক ইবাদত বন্দি করে মুরব্বী মানুষ, একটু আমাকে আমার সঙ্গে একটু ডাকি, খায়া দেখায়, খাক একসাথে ডাকি। কি বলে, মুসাফির ভাই খানা খাচ্ছি, তুমি আমার সাথে আসো, খানা খাও। তবে খানা সুবিধা নয়। মুসাফির ডাক দিয়ে বলে, ও মুয়াজ্জিন সাহেব, আমি তো রাত্রেবেলা হাঁসের গোস্ত আর পোলাও ছাড়া খাই না। সুবহানাল্লাহ বলেন। হাঁসের গোস্ত আর পোলাও ছাড়া খাই না,
আজকে তো নিয়ত করছি হাঁসের গোস্ত খাবো, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলে কয় খাইছে তো, এই বেড়ার কোনো খবর নাই, ঠিকানা নাই। এমন একটা এলাকায় আসছে যে এলাকার মধ্যে কেউ তো দানও করে না। আমি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব জুমা পড়ায়া যায়, খানাও খাওয়ায় না। আমি মুয়াজ্জিন সাহেব বেতনও ঠিক মতো দেয় না, 3 মাসের বাকি। মাদ্রাসার এলাকার মাদ্রাসার পরিবেশে ছাত্রদের বেতনগুলি বাকি রাখে, টাকা দেয় না, ঘুরায়। খেসালত আছে না নাই? এরকম টাকা ঘুরায়, মাদ্রাসার টাকাগুলা ঘুরায় ছাত্রদের পড়াশোনার এই বেলায়। তুমি এই তোমার সন্তানের এত মহাব্বত কম করো, স্কুলও দিলে স্কুলের বেতনটা আগে দিয়ে আসে, কিন্তু মাদ্রাসায় যে সন্তানগুলা দেয় এদের কোনো প্রক্রিয়া করে না, এদের কোনো গুরুত্ব দেয় না, এদের কোনো গুরুত্ব দেয় না, এদেরকে দাম দেয় না। কারণ এদের টাকা পয়সা আগে ফিট করতে চায় না, কারণ টাকা থাকলেও ঘোরাঘুরি করে, এরকম অভ্যাস খেসালত মানুষ আছে না নাই? ছেলে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, অন্য এলাকা আছে না নাই? টাকা এরকম ঘুরায় কি ঘুরায় না? স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যায়, সুদের টাকা দিতে পারে, ঘুষের টাকা নিতে পারে, সুদ লাগাইতে পারে, কিস্তি নিতে পারে, কিন্তু মাদ্রাসার বেলায় তুমি টাকা 10 মাস 5 মাস বাকি, ইমাম সাহেবের টাকা 10 মাস 5 মাস বাকি। কথা ঠিক কি না? কিন্তু আমি যেই জায়গায় থাকি আল্লাহর রহমতে 1 মাসেরও টাকা বাকি না। এই ডিসেম্বর মাসেরও 5000 টাকা অগ্রিম দিয়া দিছে। এই ডিসেম্বর মাসেরও 5000 টাকা অগ্রিম দিয়া দিস। কিছু কিছু জায়গা মানুষ ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মহতারাম হাজিরিন বলতেছি, ওই মুসাফিরের কথা শুনে মুয়াজ্জিন সাহেব চমকে গেলেন। এলাকার মানুষ তো এমন হার কিপটা, দিনের বেলায় দিনের পরিবেশে কোনো দান সদকা করে না। নাচ গান হইলে সেখানে টাকা বেশি দেয়। নাচ গানে কি দান করে? হ্যাঁ, যদি নাচ গান করা হয়, এলাকার মধ্যে যদি কোনো পার্টি করা হয়, কোনো যদি গানের মজলিস করা হয়, সেখানে বড় টাকা দেয়, 50,000 টাকা দেওয়া হয়, 40,000 টাকা দেওয়া হয়। যে বদলা খাইতে পারে না, কামলা হেও যে 10,000 টাকা লাগায়। কথা ঠিক কি না? মাহফিল এবং মাদ্রাসা মসজিদের দানের বেলায় তোমার আছে জুমার দিন সিরা টাকাটা কোনটা বাইসা দাও। যদিও 100 টাকার নোটটা সিরা কোনটা আছে, যদি বেশি দান দিতে চায়, সিরা যেটা চলবে না, যেটা অচল, ওই টাকাটা মসজিদে দিয়া দেয়। কথা ঠিক কিনা ভাই? সমাজে আজকে এরকম আল্লাহরে ঠগাও, আল্লাহ কিন্তু দেখতেছে, তোমার টাকার মধ্যে সব সারখার হয়ে যাবে। কথা ঠিক কিনা? তুমি টাকা তোমারে আল্লাহ দেয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। রিজিকের ব্যবস্থা করেন কে? আরো চিল্লা বলেন, রিজিকের ব্যবস্থা করেন কে? এই যে এলাকার কত যুবক আছে, যুবক তোমার হাতে পায়ে ধরে বলতে চাই, তোমাদের অনেকের চাকরি নাই, অনেকের বিভিন্ন রকমের ঘোরো, খালি তোমরা ডিগ্রি পাস করছো, MA পাস করছো, এখনো চাকরি পাও না, ঘুষের কারণে চাকরি লইতে পারো না। আমি বলি, আশা করি তোমরা যদি কোরআন হাদিস যদি মানতে পারো, তোমরা যদি নামাজ ধরতে পারো, আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। কথা ঠিক কি না? তোমরা যদি মাওলারে চিনতে পারো, ওই মাওলারে যদি ইবাদত বন্দি করতে পারো, রাসূলের আদর্শে যদি আদর্শ হইতে পারো, তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? তাহলে ওই মুসাফিরের রিজিকের ব্যবস্থা কে করবেন বলেন? আল্লাহ নবীকে বলেন, হ্যাঁ আমার পয়গম্বর দোস্ত, আপনি ইবাদত বন্দি কি করেন, আমল করেন? পয়গম্বর আরবি সরকারে দো আলম মুহাম্মদ আরবি সারা রাত্র পর্যন্ত নামাজ পড়তে পড়তে পা ফুলাইয়া যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমরা রাত্রেবেলা কি করি? সেই নবীর উম্মত, সেই নবী এখনো শুয়ে শুয়ে কাঁদতেছে, রওজা পাকে উম্মতি ইয়া উম্মতি হাবলি বলে কাঁদতেছে। আজকে আমরা কি করি? সেই নবীর উম্মত হয়ে আমরা পাপে ভরে আসি। রাত্র হইলে চোর যারা হয়, চোরে খুশি মনে চোরে বলতে থাকে যে রাত্রা আমার জন্য শুভ কাম, রাত্রা আমার জন্য কি শুভ কাম, চুরি করব কার ঘরে, এই চিন্তা, এই টেনশনে থাকে।
কিন্তু তুমি আর আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর হুকুমগুলি যদি পালন করার মালিককে বলেন আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, এটা বিশ্বাস করেন কি করেন না ভাই? যদি এই তাকদীরের বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ তাকদীরের বিশ্বাস করতে হবে। কালিমা পড়ছো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনার আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমি ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আজকে ঈমানের পথে, ইসলামের পথে কথা বলতে গেলে মুনাফিক দালাল, মুনাফিকের দালালেরা ওই ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিকদের উপর হামলা করে কি করে না বলেন? আজকে ওসমান হাদির উপর আক্রমণ চলছে কি চলে না বলেন? গত শুক্রবারে ওসমান হাদির মাথার ভিতরে গুল্লি করে এমন ভাবে গুল্লি করেছেন, বুলেট মেরেছেন, তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, কথা ঠিক কি না? আজ এই ওসমান হাদি দুনিয়া থেকে, আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই ইসলামের জন্য, এই ইসলামের জন্য, ইনসাফ কায়েম করার জন্য সে অনেক চেষ্টা করেছেন এবং ইসলামের জন্য তার জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, কথা ঠিক কি না? এই ইসলামের জন্য সে দেখাই দিয়েছেন আমাদেরকে। আমরাও সচেতন হতে হবে, মুনাফিকদের দালালদের থেকে আমরা সচেতন হতে হবে। আমাদেরকে ওসমান হাদি সতর্ক করে দিচ্ছে। ওসমান হাদি শহীদ ভাই, ওসমান হাদি শহীদ, উনি শহীদ ভাই, শহীদ হয়ে রক্ত দিয়ে ইসলামের জন্য আমাদেরকে, আমাদের ইমানের পাওয়ার বাড়ানোর জন্য এই ওসমান হাদি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে হে ভাই, হে আমার যুবক ভাইরা, হে বুড়া বাবারা, সকলে এখনো তৈরি হও। মুনাফিক তোমাদের দুর্বল ঈমানকে চক্রান্ত করে ঈমান নষ্ট করার জন্য, ইসলাম যাতে বাংলাদেশে না আসে এই পায়ে তারা করতেছে কি করতেছে না বলেন? আমরা প্রতিজ্ঞা করতেছি ইনশাআল্লাহ ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা ঠিক কি না? যদিও রক্ত দিতে হয়, রক্ত দিয়ে হলেও ইসলামকে বাস্তবায়ন করব, কথা ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকে আমরা এই কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যদি জ্বালাইতে চাই, তাহলে এই কোরআন শিক্ষা ব্যবস্থা রাখতে হবে কি হবে না? কোরআন শিক্ষা রাখতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন শিক্ষা ব্যবস্থার উপর আমি আয়াতে কারিমা পড়েছি আপনাদের সম্মুখে, সূরাতুর রহমান তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবীর উপর কোরআন নাজিল করে সূরাতুর রহমানের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা করার জন্য গুরুত্ব দিতেছেন। যদি আজকে মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে আজকে মুনাফিকেরা আমাদের উপর হামলা করতেছে, কথা ঠিক কি না? এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা করাইতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, ওই মুসাফিরের ঘটনাটা আমি বলে তারপরে আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওই মুসাফির বলে, যখন মুয়াজ্জিন ডাক দিল, মুয়াজ্জিনের কথা শুনতে চায় না, বলে কয় না খাবো না, কয় দেখো কত বড় আল্লাহওয়ালা, কে দিবে? এলাকার মানুষ তো খুব খারাপ, এলাকার মানুষ তো কিপটা বখিল। ও বন্ধু আমার, যুবক ভাইরা, বুড়া বাবারা, দাড়ি ভাইকে গেছে, এখনো তুমি মসজিদে 2 টাকা দাও, 3 টাকা দাও। তোমার ছেলে দিতে চায় তাফসীর কোরআন মাহফিলের জন্য 5000 টাকা, তুমি দিতে চাও, কও না 2 টাকা দাও, 2000 টাকা দিলে হবে, 200 টাকা দিলে হবে, 300 টাকা দিলে হবে। ও বাবা রে, তোমার এক পাও কবরে চলে গেছে, আর এক পাও উপরে আছে, তুমি যার বেশি দিন বাঁচবা সেটার গ্যারান্টি নাই।
এই জন্য তোমার ছেলে সন্তানকে শিক্ষা দাও। ছেলে সন্তান যদি দান করে আর তুমি যদি মৃত্যুবরণ করো, আর এই দানের অভ্যাসটা যদি তোমার ছেলে সন্তান শিখে যায়, তুমি মৃত্যুবরণ করার পরে তোমার এই নেক সন্তান যদি দান করে, এই দানের সওয়াব তোমার কবরে যায় পুষবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে দান করা শিক্ষা দিব কি দিব না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তার মাহাজিরিন, ওই মুসাফির রাত্র 12টা হয়ে গেছে, মুয়াজ্জিনের যেই ঘরে খাবার ছিল, যেই পচা ডাল দিয়ে ভাত দিছে মুয়াজ্জিনের জন্য, ওই ব্যক্তি, ওই ঘরের মহিলা, বুড়া মহিলা আইছে। মুয়াজ্জিন সাহেব কয় কে এত রাত? কয় আমি ওই বুড়ি মহিলা, আপনাকে যে খানা খাওয়াইছি, আপনার জন্য আবার স্পেশাল খানা নিয়ে আসছি। কি খানা? কয় হাঁসের গোশত আর পোলাও নিয়ে আসছি। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলেন, না এটা তো আমার খাবার না। কয় কি বলেন? তাইলে কার জন্য? ওই যে মসজিদের মধ্যে একজন মুসাফির আছে, সেই মুসাফিরের খাবার। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসাফিরের খাবার। হুজুর কি বলেন? মুসাফির আমাকে বলেছিল সে হাঁসের গোশত দিয়ে পোলাও দিয়ে খাবে। আল্লাহ পাক থেকে যেটা চাইছেন সেটা আল্লাহ কবুল করছেন। আমরা কত মানুষ যদি এখনো আল্লাহকে যদি আল্লাহর বলে ডাক দিতে পারি, বন্ধু আল্লাহকে যদি আল্লাহ বলে যদি ডাক দিতে পারি, আল্লাহ আমাদের ডাক শুনবে কি শুনবে না? আজকে আমরা সকলে এক হয়ে আল্লাহরে ডাক দিতে পারি নাই। এই জন্যই তো আমাদের উপর আক্রমণ, হামলা, কামলা, বিভিন্ন বোমা, বিভিন্ন রকমের লাঠির বাড়ি হইতেছে, কথা ঠিক কিনা? এজন্য সবাই মিলাও হাতে হাত, বলেন সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। বলেন সবাই মিলাও হাতে হাত, হাত দেখান সবাই, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কথা ঠিক কি না বলেন? যদি সবাই হাতে হাত মিলে মুহাম্মাদের উম্মত হয়ে যদি আল্লাহ নামের ডাক দিতে পারি, কোন নাস্তিক বেঈমান আমাদের উপর আক্রমণ করতে পারে না, কথা ঠিক কি না? এই জন্য এক থাকবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাহলে আল্লাহ তাআলাকে যদি ডাকতে পারেন, আল্লাহর ইবাদত বন্দেগী, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, হে মানুষেরা, মানুষদেরকে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সমস্ত মানুষ, ইনসান মানে মানুষ, আর জিন জাতি আছে না নাই, জিন জাতিদেরকেও আল্লাহ তাআলা বলেন এবং মানুষ জাতিদেরকেও বলেন, সকলকে আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। কার গোলামির জন্য? এর জন্য আমরা আল্লাহর গোলামি করি। 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, আজান দেয়, কিন্তু আমরা নামাজ পড়তে আসি না। ইসলামের আন্দোলন হয়, কোরআনের আন্দোলন হয়, আজকে মসজিদের ইমাম সাহেবদেরকেও যাইতে দেওয়া হয় না। উঁচু গলায় কথা বলবে, ইমাম এবং খতিবেরা উঁচু গলায় কথা বলতে পারে না। এখনো সেই ষড়যন্ত্র চলতেছে। আজকে আমি জুমার দিনে একটা গুণ বলছিলাম আমার মসজিদের, আরেকটা গুণ বলি। জুমার দিনে আমি ওসমান হাদির ব্যাপারে কিছু আলোচনা করলাম এবং তার মাগফিরাতের জন্য দোয়া করলাম। আল্লাহ তাআলা যাতে ওসমান হাদিকে উচ্চ সম্মানের শহীদি মর্তবা দান করেন, বলেন আমিন। আমার মসজিদের সেক্রেটারি বলে যে হুজুর এই সমস্ত আলোচনা করেন না, এগুলা করতে গেলে মানুষ বাজে কথা বলেন। একজন মুসলমান কষ্ট পেয়েছে, আরেকজন মুসলমানের গায়ে যদি কষ্ট না লাগে সে মুসলমান হতে পারে না, কথা ঠিক কিনা? আজকে আমাদের খতিবদেরকে, আজকে ইমামদেরকে বুক ফুলে কোরআনের কথা, হক কথা বলার জন্য বলতে দেওয়া হয় না, কথা ঠিক কিনা বলেন? এখনো বিভিন্ন জায়গায় কোরআনের মজলিস, কোরআন হাদিসের কথা বললে কোরআন বন্ধ করে দেওয়ার পায়তারা করে, কথা ঠিক কিনা? এগুলা রুখে দাঁড়াতে হবে।
এই সমস্ত জিনিস যাতে না আসে। কোরআন যতদিন থাকবে এই দুনিয়া থাকবে, ইসলাম যতদিন থাকবে এই দুনিয়া থাকবে, এই আসমান থাকবে, জমিন থাকবে। কোরআন উঠে যাবে, আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না, এই দুনিয়া আল্লাহ রাখবে না, এই দুনিয়া কি আল্লাহ রাখবে না। মুহতারাম হাজিরিন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক একমাত্র আল্লাহর গোলামির জন্য আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। তবে এই গোলামিটা কার তরিকায় হতে হবে? পয়গম্বরের তরিকায় হতে হবে। মুহাম্মদ আরবি সরকারে দো আলমের তরিকায় যদি হতে হবে, আর পয়গম্বর আরবির তরিকায় যদি ইবাদত না হয় সেটা ইবাদত গণ্য হবে না। আপনি এই যে কারেন্টের বাতি লাগাইছে, বাতিতে আপনি দুইটা তার ব্যবহার করা হয়েছে, দুইটা তারের মধ্যে সুইচের সাথে লাগানো হয়েছে কি হয় নাই? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। যদি নেগেটিভটা না থাকে, পজিটিভটা থাকে, সুইচ দিলে হাজারো জ্বলবেই নি, বাতি আসবে না, আলো আসবে না, দোনোটা লাগান লাগবে। এই জন্য আল্লাহ পাকের গোলামি করতে হলে পয়গম্বরে আরবির তরিকা লাগবে কি লাগবে না? পয়গম্বরে আরবির তরিকা লাগবে। পয়গম্বরে আরবির তরিকা যদি না থাকে বন্ধু, তাহলে তোমার আমলটা আলোকিত হবে না, জ্বলবে না, আর মহল্লা পর্যন্ত পৌঁছবে না। কথা ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি 24 ঘন্টাও যদি তুমি করো, ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার জন্য হয়ে যায়, মাওলা তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি 24 ঘন্টাও যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহরে যদি ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হয়ে যাবে। তুমি যা বলবা তা খাইতে পারবা, যা বলবা তা আল্লাহ তাআলা করবে। কারণ ওই মুসাফির যেটা নিয়ত করছেন, কারণ মুসাফির আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের আশিক হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্য মুসাফিরের যেটা নিয়ত করে আল্লাহ সেটা ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ পাকের ঘর। তাহলে নবীর ঘরে, নবীর ঘরের শিক্ষা যদি না থাকে, শিক্ষা ব্যবস্থা যদি না থাকে, আর শিক্ষা অর্জন যদি না থাকে, তাহলে আল্লাহ পাকের এই যে ইসলাম কায়েম করা, ইসলাম অর্জন করা, কোরআন বাস্তবায়ন করা, ইমানের পাওয়ার, যে ইমানদার হওয়ার জন্য যে আলামত, যে শিক্ষা অর্জন দরকার, নবীর ঘর না থাকলে সেই শিক্ষা হবে না। নবীর ঘর আছে বিদায় তো আপনার ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে। নবীর ঘর থাকবে না তো ইমাম সাহেবও থাকবে না, খতিবও থাকবে না। নবীর ঘর আছে বিদায় এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা বড় বড় বিভিন্ন রকমের নামাজের নিয়ম কানুন শিখে, বিভিন্ন রকমের হাদিস শিখে, এগুলা আবার মসজিদে আপনাদেরকে এক সময় খতিবগিরি করবে, শোনাবে, নামাজ পড়াবে, শোনাবে। ও বন্ধু, ও যুবক, এই মাদ্রাসার মধ্যে জানাজা নামাজ শিক্ষা দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা জানাজা পড়াইতে পারে, জানাজার দোয়া পারে। ও যুবক, তুমিও যুবক আর আমরাও যুবক। তুমি ইংরেজি শিখছো, ইংরেজি কোনো খারাপ না, কিন্তু সর্বপ্রথম কোরআন যদি শিখতে পারতা, তাহলে কোরআনের কারণে তুমি তোমার বাবার লাশকে তুমি জানাজা পড়াইতে পারতা। কথা ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কোরআন শিক্ষার গুরুত্ব দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, যিনি রহমান, দয়ালু। দয়ালু কে? রহমান কে? এখন তো দয়ালু, পরকালে থাকবে কাহার, কঠোর হবে।
এখন তো বান্দা অপরাধ করো, আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দেয়। তুমি ফজরে আসো না, আল্লাহ জহুরে আসলে ফজরের সময় তোমার জহুরের মৃত্যু, ফজর থেকে জহুর পর্যন্ত গুনাহ করেছো, আল্লাহ মাফ করে দিবে। জহুর আসো নাই, আসরে আসছো, আল্লাহ চায়া থাকে, কিন্তু বড়কালে হাসরের ময়দানে তোমার আমার কঠিন বিচারের সময় গুনাহগার বলিয়া যখন আল্লাহ ডাক দিবে, এখন তো সাধারণ মানুষের অপমানী হলে অল্প কিছু যদি গুনাহ করে, অপরাধ করে, মানুষের সামনে যদি ডাকা হয়, অপরাধী যেই লজ্জা পায়, ও বন্ধু, ও আল্লাহর গোলাম, পড়তে জানো না, কোরআনের সাথে বেয়াদবি করিও না। কোরআন পড়তে জানো না, কোরআনের ঘরের সাথে বেয়াদবি করিও না। কোরআন পড়তে জানো না, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করিও না। যদি কোরআনওয়ালাদের সাথে যদি বেয়াদবি করো, স্বয়ং নবীর সাথে বেয়াদবি হবে। কথা ঠিক কিনা? যদি কোরআনের ঘরের সঙ্গে যদি বেয়াদবি করো, স্বয়ং নবীর সাথে বেয়াদবি করা হবে। কোরআনের সাথে যদি বেয়াদবি করো, স্বয়ং নবীর সঙ্গে বেয়াদবি করা হবে। আল্লাহর সঙ্গে, যে নবীর সঙ্গে বেয়াদবি করলো, সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে। কথা ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, এই দ্বীনি জ্ঞানগুলা শিক্ষা অর্জন কোথায় হয়? মাদ্রাসায় হয়। আপনি শিক্ষা করতে পারেন নাই, কিন্তু আপনাদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা আছে। 3 দিন 1 সিল্লা, 3 সিল্লা 1 সাল, এরকম ওলামায়ে কেরামের জমাতে যাইবেন, আল্লাহ পাকের সেখানে যায় নামাজ শিক্ষা করে আসবেন, দিন শিক্ষা করে আসবেন। যতটুকু চেষ্টা পারবেন কি করতে পারবেন নি ভাই? চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, যিনি দয়ালু, আর রহমান, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের কথা আগে আছে। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কিছু কিছু মানুষ বর্তমানে কোরআন পারে না, কোরআনের অপব্যাখ্যা করে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সব জায়গায় আল্লাহ নাস্তিক কইছে, বলেন নাউজুবিল্লাহ। এই ভাওলেরা এগুলা বলে। আজকে কেন বলে? আজকে মুসলমান, আমরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। এই জন্য কোরআনের মান অপমান বোঝে না, কোরআনের ইজ্জত বোঝে না, ইলমের কদর বোঝে না। এই জন্য এই নাস্তিক বেঈমানেরা অপব্যাখ্যা করে, কোরআন নিয়ে কটূক্তি করে, রসুল নিয়ে অপমানি করে। এদেরকে সাজা দেওয়ার জন্য সকলে হাত মিলাইতে হবে, মুসলমান এক হতে হবে, যাতে করে কোরআনের অপব্যাখ্যা না করতে পারে, কোরআন নিয়ে খেলা না করতে পারে। কথা ঠিক কিনা বলেন? এদেরকে দুনিয়াতে, এই বাংলাদেশে রাখা যাবে না। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, নাস্তিকের চামড়া, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের ভিতরে ঈমানি জজবা আছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষতি হইছে না লাভ হইছে? কে বড়? কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়। এ আল্লাহ চিনবা কিভাবে বন্ধু বাবা? ও যুবক, আল্লাহ চিনতে হইলে আল্লাহর নবীর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিছেন আর মানুষ সৃষ্টি করছেন পরে। তাহলে বোঝা গেল কোরআন শিক্ষা করার পরে মানুষ হওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করার পরে মানুষ হওয়া যায়। এই জন্য সর্বপ্রথম কোরআনের সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা অর্থ গরু। আল বাকারাতুন শব্দের অর্থ কি? গরু।
তাহলে কোরআন শরীফ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত হলো নাস। কোরআনের জ্ঞান, কোরআনের ছোঁয়া যদি লাগাইতে পারো বন্ধু, ও মা বোনেরা, আজকে কোরআনকে তুমি পছন্দ করো না, ও খালারা শুনে নাও, ও বোনেরা শুনে নাও, তোমার সন্তানদেরকে তোমরা কি করো? মাদ্রাসায় ভর্তি করো, কোরআন শিক্ষা দাও। তোমরা নিজেরা ঘরে বৈশা বৈশা কোরআন শিখো, তোমার সন্তান থেকে শিখো। কালিমাটা তোমার সন্তান শুদ্ধ করে আসছে, তুমিও তোমার সন্তান থেকে এই কালিমাটা শুদ্ধ করে নাও। শরম হবে কি? শরম আছে? শিক্ষার দ্বারা শরম আছে? আল্লাহ বলেন, আর আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। পরে বলছে, আগে বলছেন কোরআন শিক্ষা দিছে। তাহলে মানুষ না হইতে কোরআন কেমনে শিক্ষা দেয়? মুফাসসিরে কেরাম বলেন, কোরআন শিক্ষা করার মাধ্যমে মানুষ হওয়া যায়। তাহলে নবীর ঘরের বিরুদ্ধে করবেন? তুই যে বাউল সরকারকে, আবুল সরকারকে বলতে চাই, তুমি যে নাচ নাচ বলছো, আল্লাহ নাচতে কইছে, নাচতে কইছে। কোরআন শরীফের মধ্যে তো বলছে গইন ফেস গু খ আলিফ জবর খা, গু খা। তো গু খাও না কা? বলেন, গু খায় কেউ? কোরআনে আরবিতে আছে না, গু খা আসেনি? গইন ফেস গু খ আলিফ জবর খা। এক পণ্ডিত কয়, হুজুর কোরআনে তো কইছে গাঁজা খাইতো, কোন জায়গায় গাঁজার কথা লেখা আছে? আপনারা কোন গাঁজা খাওয়া হারাম? আপনাকে এলাকায় গাঁজা খাইনি কেউ? এলাকায় গাঁজা খাওয়ার অভ্যাস, নেশা করার অভ্যাস আছে এলাকায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে দিন প্রেমিক, কোরআন প্রেমিক বানায় দেন, বলেন আমিন। আরো পাক্কা ইমানদার বানায় দেন, বলেন আমিন। তাহলে কয় গয়না আলিফ জবর গা, জাল জা আলিফ জবর জা, গাজা। খাওয়া আলিফ জবর খা, গাজা খা। গয়ন জবর গ, জাল জবর যা, গাজা। খাওয়া আলিফ জবর খা, গজা খা। এই যে এনে লইছি তো, কোরআন শরীফের মধ্যে তো কইছে সব জায়গায় নাচতো, খালি নাচতো। তুমিও কও বাউল সরকার, তা আল্লাহ তো কইছে গয়ন পেশ গু খাওয়া আলিফ জবর খা, গু খা। তো তুমি দি গু খাও না নাচতে নাচতে? কথা বলেন না কেন? এরকম অপব্যাখ্যা দেয়। আজকে শিক্ষা না অর্জন করে অপব্যাখ্যা দিতেছে। আজকে আমরা মুসলমান যারা উলামায়ে কেরাম হক কথা বলতে যায়, তাদেরকেও হুমকি দিতে থাকে ওই নাস্তিক বেঈমানের দালালেরা। তারা আমাদের মতো মুসলমান দেশে আছে, কিন্তু আসলে মুনাফিকি, কথা ঠিক কি না? তাদের সঙ্গে এরকম চুক্তি পরামর্শ করে। আজকে মুনাফিক থাকার কারণে আজকে মুসলমান দুর্বল হয়ে আছে, মুসলমান উপরে উঠতে পারতেছে না, মুসলমান সামনে আগাতে পারতেছে না, কথা ঠিক কি না? এজন্য মুসলমান অত এলাকার মানুষদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এখনো কোরআন শিক্ষা অর্জন করেন, হাদিসের জ্ঞান অর্জন করেন, কোরআনের জ্ঞান অর্জন করেন, নসিহত শোনেন। হে যুবক, তুমি উসমান হাদির মতো হয়ে যাও। তুমিও তো যুবক, উসমান হাদিও তো যুবক ছিল। আজকে তোমার মতো যুবক হয়ে উসমান হাদি শহীদ হয়ে জান্নাতের দরজায় চলে গেছে, কথা ঠিক কি না? তুমিও তো যুবক, হে যুবক, আজকে কোরআনের মাহফিল হচ্ছে, তুমি রাস্তাঘাটে ঘুরতেছ রে যুবক। তোমার মতো ওসমান হাদি ইসলামের জন্য, কোরআনের জন্য দিন প্রেমিক হয়ে আজকে রক্ত জড়ায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বন্ধু। তুমিও যে দুনিয়ায় বাঁচা থাকবা সেটা গ্যারান্টি নাই রে বন্ধু। ওরে যুবক, আল্লাহর গোলাম, এ বুড়া বাবারা, তোমার সন্তানদেরকে তোমরা সাবাস দিবা কেন? আজকে মা বোনেরা ডরে তাদের সন্তানদেরকে ইসলামের জন্য, ইসলামের মিছিল হইলে যাইতে দেয় না, কোরআনের মিছিল হইলে যাইতে দেয় না। কারণ বলে না, সেখানে গেলে হেফাজতে গেছে মতন, ওলামায়ে কেরাম মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে, তুমি গেলেও মারা যাইবা। আর পয়গম্বর আরবীর যুগে মা বোনেরা ছোট শিশু বাচ্চাকে কোলে নিয়ে রাখতো, বলতো পয়গম্বর আরবী যুদ্ধ হবে কবে, যুদ্ধ হবে কবে? আমার সন্তানকে নিয়ে যাইবেন যাতে করে আপনার গায়ে একটাও তীর না লাগে।
তীরের আঘাত না লাগে, সবগুলা তীরের আঘাত আমার সন্তানের গায়ে লাগায় আইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা বোন, কেন? যে ব্যক্তি আল্লাহ পাক চার শ্রেণীর মানুষদেরকে জান্নাতে দিবেন, চার প্রকারের বাবা যদি হয়ে থাকো, চারজন যদি 4 প্রকারের সন্তানের বাবা যদি হয়ে থাকো, তাহলে তোমারে জান্নাত দেওয়া হবে। 1 নম্বর হলো শহীদদের বাবা মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। শহীদদের বাবা মা, যে সন্তান শহীদ হয়ে গেছে, দিনের রাস্তায় যে শহীদ হতে হবে, ওই দুনিয়াদারি দুর্নীতির রাস্তায় যে মরলে সেটা শহীদ হবে না, সেটা হবে দুর্নীতির মরা, সেটা হবে বেঈমানির মরা। কথা ঠিক কিনা বলেন? দুর্নীতির রাজনীতিতে যা মরলে সেটা শহীদ হবে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি মরতে পারো, ইসলামের জন্য যদি মরতে পারো, ইনসাফ কায়েম করার জন্য যদি রক্ত দিয়ে যদি শহীদ হইতে পারো, ওই শহীদের বাবাকে কাল কিয়ামতের ময়দানে ডাক দিবে আল্লাহ, হে শহীদ দাঁড়াও, তোমার যত আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। বাবাজিরা আমার, পরকালে চিন্তা করেন। ও মা বোনেরা, দুনিয়ায় কতদিন থাকবা? তোমার সন্তানকে শহীদের রাস্তায় দিলে দুনিয়াতেও শহীদের মা হবা, দুনিয়াতেও সম্মান বেড়ে যাবে, আখিরাতেও তোমার সম্মান বেড়ে যাবে। 1 নম্বর হলো শহীদের মা, শহীদের বাবা যদি হতে পারো। ও বন্ধু, মা, ও যুবক, তোমার মাকে তুমি শহীদের মা বানাও। শহীদেরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সুপারিশ করার সুযোগ হবে। সুবহানাল্লাহ বলেন। 3 দল মানুষ সুপারিশ করতে পারবে: নবীগণ, আলেমগণ, শহীদগণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদের মা, আগের যুগের মারা এরকম দিনের রাস্তায় পাঠিয়ে দিতেন, যাও যুদ্ধ করে আসো, শহীদ হয়ে আসো, আমি শহীদের মা হতে চাই। আর একটা হলো দিন শিক্ষা করে আলেমের মা, হাফেজের মা বাবা হলে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ পাইবা। ওই আলেমের বাবা মাকে, আলেম তার বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, যে আলেমকে, যে ছাত্রকে, তলবে আলেম ছাত্রকে একটা কলম কিনা দিছে, যেই ব্যক্তি একটা কলম কিনা দিছে, একবার খানা খাওয়াইছে, ওই ব্যক্তিরও, ওই আলেম, ওই হাফেজ, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীর আসামি হয়ে আসো তুমি। শুধু আল্লাহ তাআলা একটু খুঁজবে, দেখবে কিছু আছে কিনা, আলেমের ডাক দিবে, হাফেজের ডাক দিবে, এ হাফেজ, আলেম, যাও, তোমার এত মোহাব্বত করেছে, এত ভালোবাসছে কারা, দেখো। দেখবে যে ওই লোকটা বিপদে আছে। হুজুর, ও হাফেজ সাহেব, ছাত্র ভাই, তুমি ছিলা, তুমি ওখানে, তোমার বাবা ছিল না, মা ছিল না, তোমার এই পথে দেখা আমি একটা কি কিনা দিলাম, বনরুটি কিনা দিলাম, 1 কাপ চা খাওয়াইলাম। জি বাবা, শুনছি আপনি আমারে খাওয়াইছেন, কি সমস্যা? আমি তো বিপদে পড়ে গেছি। আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ, আমি মাদ্রাসায় পড়াশোনা করলাম, না খায় আসিলাম, 3 দিন পর্যন্ত না খায় আসিলাম। হতে মুরব্বী বাবাই দেখে আমারে একটা বনরুটি খাওয়াইছে, আমার খাওয়ানোর জন্য কিছু টাকা দিয়েছে। এরকম কত এতিম ছাত্ররা মাদ্রাসায় পড়ে থাকে, এতিম অসহায় ছাত্ররা পড়ে থাকে, বাবা নাই, মা নাই, পড়াশোনা করতে পারে না, মাদ্রাসা ছুটি দিলে বাড়িতেও যাইতে পারে না। আমি যেখানে থাকি সেখানেও এতিম ছাত্র আছে, বাড়িতে যায় না। কই কিরে বাবা, বাড়িতে যাইবা না? হুজুর, বাড়িতে যায় কি করব? বাড়িতে আব্বাও নাই, মাও নাই,
আব্বাও নাই, মাও নাই, আমার কে খাওয়াইবে? সবাই চলে গেছে। এরে যুবক, তোমার কি মায়া লাগে না? এখনই কি আজকে জীবনের শেষ মনে করে আল্লাহর কালামের জান্নাতের মজলিসে কি তোর আসার জন্য মনটা কাঁদে না? এ যুবক বাবারা, দাঁড়ায় না তাইকা ভিতরে ঢুকে যাও। আল্লাহ তাআলা এই উসিলা করে নাজাতের ব্যবস্থা করে দিবে, তোমার বাবা মাকেও নাজাত দিয়া দিবে। যে যুবক সন্তান মাহফিলে বসে রইছো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই কবরে শুয়ে আছে। এই নাক সন্তান তুমি রেখে দিয়েছো, এই যে যে আমল করতে আসো, বাবার কবরে যায় পৌঁছতে আছে, বৈশা যে আল্লাহু আকবার বললা, সুবহানাল্লাহ বললা, আলহামদুলিল্লাহ বললা। এ আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলার দ্বারা তোমার বাবার কবরের মধ্যে আযাব হইয়া থাকতে যদি ভয়েস আযাব হইয়া থাকে, আল্লাহ পাক এর উসিলা করিয়া তোমার বাবা মার কবরে আযাব মাফ করিয়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক সন্তানেরা, চলে আসো, তোমার দাদা ওই কবরে শুয়ে আছে, আমার দাদা নাই, দাদা অন্ধকার কবরে চলে গেছে। অনেক বছর হয়ে গেছে দাদারে দেখি না। আমার আব্বা জান এতিম হয়ে গেছে, বাবা নাই, দাদা নাই। দাদার কি ভালোবাসা, মায়া, মোহাব্বত। যাদের দাদা আছে, এই যে দাদাদেরকেও নিয়ে যাবে এই সন্তানেরা। বিপদে পড়ছো, দাদা আয়েশা মাদ্রাসায় দিয়ে গেল, মা আয়েশা মাদ্রাসায় দিয়ে গেল, কোরআন শিক্ষার জন্য পাঠায় দিল, এলমে দ্বীন শিক্ষা করার জন্য। তোমার বাবাই কষ্ট করেছে, তোমার মায় কষ্ট করেছে, তোমার দাদাই কষ্ট করছে। যুবক, সেই দাদা এখন নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। তুমি তো এখন বিড়ি সিগারেটের মধ্যে লিপ্ত আছো, মোবাইল টিফনের মধ্যে লিপ্ত আছো। আজকে তোমার দাদার দিকে তাকায়া এই জান্নাতের মজলিসে চলে আসো রে বন্ধু। দুনিয়া থাকার জায়গা না, তুমিও তো একদিন দাদা হবা, তুমিও তো একদিন বাবা হবা। তোমার বাবা নাই, ওই অন্ধকার কবরে চলে আসে, তোমার বাবার কবরে আযাব হইতে আছে। তুমি টিভি চাইতেছো, তুমি সিনেমা চাইতেছো, তুমি মোবাইল টিপতে আসো। এর যুবক, তোমার বাবার দিকে দু টাকায় হইল আসো, অল্প সময়ের জন্য বসো, আজকে রাত্রটাকে কোরআনের মজলিসে কাটায় দাও। এই নেক সন্তানের উসিলা করে আল্লাহ তাআলা তাদের বাবা মার কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো, আমি সবগুলি বলে শেষ করতে পারবো না। 2 নম্বর হলো, 1 নম্বর হলো শহীদের বাবা মা, 2 নম্বর হলো কোরআন শিক্ষা করাইছে, হাফেজ ওলামা কেরামদের সম্পর্ক রাখছে, বনরুটি খাওয়াইছে, একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, একটা কিতাব কিনা দিছে। আল্লাহ পাক ওই ওলামা কেরামদেরকে অধিকার দিয়া দিবে যে ওলামা কেরাম যাও, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের এরকম ব্যক্তিদেরকে ধইরা ধইরা নিয়ে আসো। তাদেরকে ধইরা ধইরা নিয়ে আসবে আর বলবে হাউজে কাউসারের পানির মধ্যে ছেড়ে দাও, পরিষ্কার করিয়া যুবকের মতো বানায়া, জান্নাতিওয়ালা বানায়া এই ওলামায়ে কেরাম হাফেজরা তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত মানুষ কত গুনাহ করেছো, জিনা করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো। কোরআন প্রেমিক হয়ে যাও, কোরআনের সাথে সম্পর্ক রাখো, মসজিদের সাথে সম্পর্ক রাখো, বেশি বেশি দান করো মা বোনেরা। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি,
মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। বলেন আমার সঙ্গে সঙ্গে, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, কেমনে থাকবে বান্দা যে আর তার ঘরে, কেমনে থাকবে বান্দা যে আর তার ঘরে। কেমনে থাকবা? আল্লাহ মাফ না করলে থাকতে পারবা? আল্লাহ মাফ না করলে থাকতে পারবা? আজকে মুনাজাত দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি কি রাজি আছি না? আল্লাহর কাছ থেকে মাফ চাবো কি মাফ চাবো না? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। কি আল্লাহর দরজায় আইছেন না নাই? যারা এখনো মজলিসে আসে নাই, এদিক সেদিক ঘোরাফেরা করছে, তারা কি এখনো এই আল্লাহর দরজায় আসতে পারছে? আমরা আল্লাহর দরজায় পড়ে আছি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবে কি করবে না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর দরজায় পড়ে আসিনি। তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে, তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে, পাপের পাল্লা বাড়ি হবে, পাপের পাল্লা সেই দিনে। কথা ঠিক কি না? মিজানে যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, রক্ষা আছে? তুমি যদি মাফ না করো আল্লাহ মিজানে, বাড়ি হবে পাপের পাল্লা সেই দিনে, বাড়ি হবে পাপের পাল্লা সেই দিনে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে,
মাথার মগজ গলে পড়বে তাপেতে, মাথার মগজ গলে পড়বে তাপেতে, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ কর গো মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহর কাছে মাফ চাইবো কি চাইবো না? কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান দয়ালু, শিক্ষা দিয়েছেন কোরআন, মানুষ সৃষ্টি করেছেন। আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন। তবে মানুষ হওয়া যাবে কোরআনের সাথে লেগে থাকলে। আমরা কোরআনের সাথে লেগে থেকে কোরআন হাদিস অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী চলে জীবন যাপন মৃত্যু পর্যন্ত পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলেন আমিন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, একটি ছোট্ট হাদিস আমি পাঠ করছি, হাদিসের অংশটুকু আমি বলে অর্থটুকু বলে তর্জমা করে আমার আলোচনা শেষ করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বলেন যারা উত্তম সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর ভিতরে কারা? যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই জন্য আমরা কোরআনের সাথে লেগে থাকবো, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবো, কোরআন ওয়ালাদেরকে ইজ্জত করব, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত করব, কোরআনকে সম্মান করব। কথা ঠিক কিনা বলেন? কোরআনের সাথে লেগে থাকতে হলে, কোরআনের সাথে লেগে থাকতে হলে টাকা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে লেগে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম কোরআন হাদিস থেকে, সর্বপ্রথম আমাকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তারপরে আপনাদেরকে এই কথাগুলা সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।